অসামাজিক কাজের প্রতিবাদের বাড়ির গা ঘেঁষে দাঁড় করানো 4 চাকা গাড়িতে রাতে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা। এই ঘটনা ঘটল দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত 41 নম্বর ওয়ার্ডের মহানন্দা পল্লীতে। বরাত জোরে পরিবার নিয়ে প্রাণে বাঁচলেন দুর্গাপুরের প্রতিবাদী ব্যক্তি সুবীর সরকার। ঘটনার সূত্রপাত সোমবার রাত নাগাদ। সুবীর বাবুর বাড়ির পেছনে একটি পার্ক রয়েছে, যেখানে প্রতিদিন অন্ধকার নামলেই মদ জুয়ার আসর বসে আর চলে গালাগালি। প্রতিদিনকার এই ঘটনায় অতিষ্ঠ সুবীর সরকার প্রতিবাদ করেছিলেন। কোক ওভেন থানার পুলিশকে ডেকে পাঠিয়ে ব্যবস্থা নেন তিনি। অপরাধ এটাই। পুলিশের সামনে সুবীর সরকারকে হুমকি দিতে থাকে সমাজ বিরোধীরা। পুলিশ তখনকার মতো অশান্তি থামিয়ে দেয় ও এক সমাজ বিরোধীর মাইক থানায় নিয়ে চলে যায়। ব্যাস এতেই আগুনে ঘি পড়ে। ফের হুমকি দেওয়া হয় প্রতিবাদী সুবীর সরকারকে। মাঝরাতে ঘুম থেকে উঠে সুবীর বাবু দেখতে পান যে তার বাড়ির সামনে দাঁড় করানো 4 চাকা গাড়ি দাউ দাউ করে জ্বলছে আগুনে। ফের ডাকা হয় কোক ওভেন থানার পুলিশকে। পুলিশ 2 জনকে আটক করলেও একজন পলাতক। গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুরের মহানন্দা পল্লীতে। সুবীর সরকার বাংলা পক্ষের সদস্য। এরপর ফের কিছু বিপদ হবে না তো? তাহলে এই বাংলায় অন্যায় প্রতিবাদ করলেই বিপদ। পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। এই অন্যায় বরদাস্ত করা হবে না বললেন 41 নম্বর ওয়ার্ডের স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শিপুল সাহা। কালকে রাত 11টা নাগাদ আমি বেনাচিটি থেকে বাইক নিয়ে বাড়িতে ফিরি। সেই সময় দেখছি আমার বাড়ির সংলগ্ন যে পার্ক রয়েছে, এই পার্কে 7-8 জন বহিরাগত এবং একজন আমার পাড়ার ছেলে, তারা সবাই বিহারি, নন বেঙ্গলি। তারা নিজেরা কোনো পার্টি টাইপের কিছু করছে, যেখানে অকথ্য ভাষায় গালাগালি হই হাল্লা হচ্ছে। তো আমি আমার ফ্যামিলি নিয়ে এখানে থাকি, আমাদের অসুবিধা হচ্ছে রাতের বেলায় শুতে বা থাকতে। সেই কারণে আমি প্রোটেস্ট করি। আমি বলি তোরা এখানে কেন করছিস এসে। তাতে ওরা আমার উপর চড়াও হয়। আমি দেখি আমি একা মানুষ, আমি পারবো না। আমি সঙ্গে সঙ্গে আমাদের পাড়ার যে ক্লাব, সেই ক্লাবে গিয়ে জানাই। ক্লাবে জানানোতে ক্লাবে 2-3 জন আসে। 2-3 জন এসে আমার সঙ্গে তাদেরকে বারণ করার জন্য আসে। তো বারণ করায় তারা তাদের কথা শোনে না এবং আমাদের উপর মারামারির একটা উপক্রম করে এবং সেইগুলো আরো কিছু আমাদের ছেলেরা আসে, সেটা ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার পর কিছুক্ষণের মধ্যেই পুলিশও আসে। পুলিশ আসা থেকে তারা তখন সঙ্গে সঙ্গে পালিয়ে যায় ধানমাটে জঙ্গলের দিকে। পালিয়ে যাওয়ায় তাদেরকে আর পাওয়া যায়নি, কিন্তু তাদের রেখে যাওয়া বাইকটি পাওয়া যায়, যেটা পুলিশ সিজ করে থানায় নিয়ে যায় কালকে রাতেই। এবং চলে যাওয়ার পর আমাকে ওখানে তার ফ্যামিলি, তার বাবা মা যে ছিল, শিবম বলে আমাদের পাড়ার যে ছেলেটা, শিবম রাম, তার বাবা মা ছিল, তারা আমাকে ঠেট করে যে তোমার জন্য এগুলো হচ্ছে, তোমাদেরকে দেখে নেবো, তোমাদের পরিবারকে দেখে নেবো। হ্যাঁ, এই তখন পুলিশরা তাদেরকে ধমকায় এবং তাদেরকে আটকায়। এবং সেই মুহূর্তে আমি রাতের বেলায় ঘরে এসে রীতিমতো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। রাত 2টোর সময় আমার বাথরুম লাগে। তো আমি বাইরে বেরিয়ে বাথরুম করতে বেরিয়ে দেখতে পাই বাইরে একটা আলোর ফ্ল্যাশ হচ্ছে। তখন রাত 2টো বাজছে। আমি আলোর ফ্ল্যাশটা দেখে আমি বাইরে বেরিয়ে আসি। বাইরে বেরিয়ে এসে দেখছি যে 2-3 জন দৌড়ে পালিয়ে গেল এবং তার মধ্যে একজনকে আমি চিনতে পেরেছি, যে আমাদের পাড়ার ছেলে। আমি চিনি তাকে, দিনরাত দেখছি, শিবম রাম। এবং বাকি কাউকে চিনতে পারিনি এবং আমার গাড়িতে আগুন জ্বলছে। নমস্কার। দেখুন, পশ্চিমবঙ্গে তৃণমূল আজকে যে কালচার সৃষ্টি করেছে, সেটাতে মদ্যপান এবং লটারির মাধ্যমে জুয়া, এই দুটো ছাড়া আর কিছু নেই। এবং তারই ব্যতিক্রম ঘটেনি হচ্ছে দুর্গাপুরের 41 নম্বর ওয়ার্ডের মহানন্দা পল্লীতে। মদ্যপানের বিরুদ্ধে একজন প্রতিবাদ করায়, রাস্তার মাঝে মাঠের মাঝে মদ্যপান করছে, তার প্রতিবাদ করায় সেই ব্যক্তির বাড়ির যে 4 চাকা আছে সেটাকে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। এই থেকে প্রমাণিত হচ্ছে যে পশ্চিমবঙ্গে দুষ্কৃতীদের একটা স্বর্গরাজ্য হয়ে উঠেছে এবং পুলিশের কোনো ব্যবস্থার প্রতি নেয় না। তৃণমূল সরকার চাইছে মানুষরা, যুবকরা মদ্যপান করুক এবং এর মাধ্যমেই পশ্চিমবঙ্গটাকে চলুক। আমরা এর ঘোর বিরোধিতা করি। পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করব, ইমিডিয়েটলি যেসব দুষ্কৃতীরা সেই ব্যক্তির বাড়িতে ঢুকে তার বাড়ির যে গাড়িটি জ্বালিয়ে দিয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হোক এবং তাদেরকে শাস্তির যথাযোগ্য ব্যবস্থা করা হোক। আর যদি তা না হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের সাথে নিয়ে এর বিরুদ্ধে আন্দোলনে নামবে এবং থানা ঘেরাও করতে বাধ্য হবে। দুর্গাপুর থেকে হরি ঘোষের রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।